হ্যাঁ 7 ভাগ করা কিংবা 1 ভাগ করা এই বিষয়ে মতানৈক্য কি? এই বিষয়ে মতানৈক্যের ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস দেখব তিনি কি করছেন। বুখারী হজ অধ্যায়, আমি অধ্যায়ের নাম্বার সহ বলতেছি, যদি কারো দরকার হয় পরে দেখে নেবেন। বুখারী হজ অধ্যায়, নিজ হাতে কিলাদা পড়ানো। কি পড়ানো? কিলাদা। কিলাদা জিনিস কি? কিলাদা হচ্ছে আপনি যে কোরবানি পশুটা কোরবানি দিবেন সেই পশুকে সাজসজ্জা করতে হবে, মানে আলাদা করে বোঝানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুটা কিনতেন সেই পশুকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে মালা বানাই দিয়ে কিংবা তুষ দিয়ে, তুষ না কি এটা করে, তুষকে যদি তুলাতে থাকে, তুলা এবং রঙিন কাপড় দিয়ে ওটাকে সাজাইতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেটাকে ওই পশুর গায়ে পরাই দিতেন, যেটা সুন্নাহ, আমরা যেটা পালন করি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, এটা বুখারী শরীফের হজ অধ্যায়ে আসছে, নিজ হাতে কিলাদা পড়ানো 1700 নম্বর হাদিস। আনা ফাতালতু খালাইদা হাদি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদির জন্য কিলাদা বানাতাম। হাদি কাকে বলে? হাদি মানে হজে গিয়ে যে কুরবানিটা করা হয় সেই কুরবানির পশুকে হাদি বলে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইয়া সুম্মা কাল্লাতাহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই পশুকে কিলাদা পরিয়ে দিতেন। এটা সহিহ বুখারীতে আছে। কয়টা পশু? হজে একটা পশু। এরপর বুখারীর হজ অধ্যায়ে আসছে, অধ্যায়ের নাম হচ্ছে স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি, 1709 নম্বর হাদিস। এই হাদিসে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলেন। তিনি সারিফ নামক স্থানে গিয়ে তার হায়েজ শুরু হয়ে গেছে। তখন তিনি কান্না করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হায়েজ শুরু হয়েছে? তিনি বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, সবাই হজ করে চলে যাবে, উমরা করবে, আর আমি কিছু করতে পারবো না। এই হাদিসের শেষে আসছে যে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য গরুর মাংস পাঠিয়ে দিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মা হাদা, এটা কি? তখন যে সাহাবীর মাধ্যমে গরুর মাংস আসছে তিনি বললেন, ক্বালা নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করে দিয়েছেন। কে কুরবানি করছেন? রাসূলুল্লাহ। কার পক্ষ থেকে? স্ত্রীদের পক্ষ থেকে। হাদিস কিন্তু দেখেন, একটা কুরবানি করছেন হজে গিয়ে, আবার তার স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করছেন। আচ্ছা, দুইটা আমরা পাইলাম। এরপর হচ্ছে সহিহ মুসলিমের হজ অধ্যায় আসছে, অধ্যায়ের নাম শোনেন, সহিহ মুসলিমে আসছে, ভাগে কুরবানি দেওয়া জায়েজ এবং একটি উট বা গরুতে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়, এটা অধ্যায়ের নাম। সহিহ মুসলিমের অধ্যায়ের নাম হজ, পরিচ্ছেদের নাম ভাগে কুরবানি দেওয়া জায়েজ এবং একটি উটে বা গরুতে, ছাগলে, মেষে, দুম্বায় না 7 জন শরীক হওয়া যায়। এটা কত নম্বর হাদিসে আসছে? 3076 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা কি? আরবি ইবারতটা শুনেন। নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নহর করেছি, মানে কি? কুরবানি দিয়েছি। আমুল হুদাইবিয়া, হুদাইবিয়ার বছর। হুদাইবিয়ার বছর বলতে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার হজ করতে গেলেন এবং মক্কার কাফেররা তাদেরকে হজ করতে দিল না, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু করলেন কোথায়? হুদাইবিয়া নামে একটা স্থান। সেই সফরের হাদিস কিন্তু, সেই হুদাইবিয়াতে গিয়ে সেই বছর তারা কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরবানি করছেন। কিভাবে করেছেন? আল বাদানাতা আন সাবআতিন, একটা উট 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতু আন সাবআতিন, এবং একটা গরু 7 জনের পক্ষ থেকে। কোথায়? হুদাইবিয়া সফর করছেন কিন্তু। আচ্ছা, এটা আমি হজ্জে কুরবানি হাদিস বলতেছি। আচ্ছা, এরপর এই বিষয়ে আরো হাদিস আসছে, সহিহ মুসলিমে 3079 নম্বর হাদিস আসছে। এরপর সহিহ মুসলিমের হজ অধ্যায়ে আরো 3101 নম্বর হাদিস আসছে, এটা সহিহ মুসলিমে পাইলাম আমরা। এরপর মিশকাতের 2631 নম্বর হাদিস আসছে, এই বিষয়ে হাদিস আসছে। হাদিসটা কি রকম? 1469 নম্বর হাদিস। কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। ফাহাদারাল আযহা, এই অবস্থায় আমাদের উপর ঈদুল আযহা চলে আসে। ফাস্তারাকনা, তিনি আমাদেরকে বললেন তোমরা শরীক হও, ফিল বাকারাতি, গরুতে, সাবআত, 7 জন গরুতে এবং উটে 7 জন। এই ওই 7 জনের বর্ণনা কারণে এই 10 জন বর্ণনা এই এটা রহিত হয়েছে। আচ্ছা,
মুয়াত্তা ইমাম মালিক, কুরবানি সম্পর্কিত অধ্যায়, অধ্যায়ের নাম কুরবানি সম্পর্কিত অধ্যায়। পরিচ্ছেদের নাম কুরবানির মধ্যে শরীক এবং গরু ও উটে কতদিনের পক্ষে জবেহ করা যাবে, এটা পরিচ্ছেদের নাম। এনারা কি? এনারা সবাই মুহাদ্দিস, এনারা সবাই আহলুস সালাফ, আহলুল ইলম, আহলুল হাদিস। তারা এই অধ্যায়গুলোর নাম এভাবে করছে। আচ্ছা, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুদাইবিয়া, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়া বছরে কুরবানি করেছি। আন সাবাতিন ওয়াল বাকারাতু আন আল বাদানাতু আন সাবাতিন ওয়াল বাকারাতু আন সাবাতিন, ওই গরুতে এবং উটে 7 জন করে। আচ্ছা, সুনান ইবনে মাজাহ এই বিষয়ে হাদিস আছে কুরবানি অধ্যায়ে। এবার সুনান ইবনে মাজাহ কুরবানি অধ্যায়ে উট ও গরুতে শরীক হওয়া একটা অধ্যায় গান করছে, উট এবং গরুতে শরীক হওয়া। সুনানে আবু দাউদের কুরবানি প্রসঙ্গে অধ্যায়ের নাম কুরবানি প্রসঙ্গ, 1750 নম্বর হাদিস। এগুলো সবাই হজের মানে সফরের হাদিস। আচ্ছা, তাহলে মুকিম অবস্থায় তিনি কি করছেন? যখন বাড়িতে ছিলেন তখন তার কোরবানির আমল কি ছিল, এই বিষয়ে আমরা এখন হাদিস জানবো। যে তিনি তো হজে গিয়ে কোরবানি করলেন, তাহলে মুকিম অবস্থায় কি ছিল, এই বিষয়ে হাদিস। সুনানে নাসাই উট ও গরুর মধ্যে কয়জনের কোরবানি জায়েজ, এটা অধ্যায়ের নাম। হাদিস হচ্ছে 4391 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ইয়াজআলু ফি কসমিল গনাইমি 10 মিনাস শাই বিবাঈ, তিনি মানে বর্ণনা এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফা নামক স্থানে যুদ্ধে ছিলেন। যুদ্ধের যে গনিমত পাওয়া গেছে, গনিমতের মধ্যে বকরি পাওয়া গেছে এবং উট পাওয়া গেছে। তো গনিমত যেহেতু পাওয়া গেছে, তো সাহাবীরা কি করছেন? জবে করে রাসূল ইসলামের অনুমতি না নিয়ে, ভাগ না হওয়ার আগে পাতিলে চড়াই দিয়েছে। তখন রাসূল ইসলাম কি করলেন? বললেন যে সবগুলো উল্টে দাও, যত পাতি চলছে সব উল্টে ফেলা। এরপরে এগুলো যে ভাগ করা হবে, যারা যারা কোরবানি করছে তাদের পক্ষ থেকে কেটে নেওয়া হবে। কেন তারা কোরবানি করছে? তখন কি করা হলো? তখন 10টা ছাগল সমান একটা উট করা হবে। কয়টা ছাগল সমান? 10টা উট সমান, মানে 10টা ছাগল যে একটা উটের সমান, এটা কিন্তু এই হাদিস থেকে পড়া। আচ্ছা, মিশকাতুল মাসাবিয়ের সালাত অধ্যায় হাদিস আসছে 1458 নম্বর হাদিস। ওয়ান জাবিরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আগের হাদিস দেখেন কিন্তু আমুল হুদাইবিয়ার বছরে মানে সফরের হাদিস। এটা কোথায় হাদিস? মুকিমে বাড়িতে হাদিস। ওয়ান জাবিরিন, জাবির থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল বাকারাতু আন সাবাতিন, বাকারাতুন মানে কি? সূরা বাকারা আছে না? বাকারা মানে কি? গরু। আর বাকারাতুন মানে আছে গাভী। তাহলে গাভীর পক্ষ থেকে 7টা। ওয়াল জাজহুরু আন সাবাতিন, উটের পক্ষ থেকেও 7টা। কত নম্বর হাদিস? মিশকাতুল মাসাবি 1458 নম্বর হাদিস। আমি যেখানে যে হাদিসগুলো উল্লেখ করতেছি প্রত্যেকটা হাদিস ক্রিস্টাল ক্লিয়ার, এখানে কোনো মাজহুল রাবি নাই, এখানে প্রত্যেকটা রাবি সিকাহ, প্রত্যেক রিজাল শাস্ত্রবিদদের মতে, এবং প্রত্যেকটা হাদিস সহিহ পর্যায়ে উত্তীর্ণ। একটাও জয়ীফ তো নয়, হাসান পর্যায়েরও নয়, জাল তো পড়াতে। এরপর হচ্ছে এই বিষয়ে আরো অনেক হাদিস আছে। তো আমরা আমল দেখলাম যে ভাগে কোরবানি করা যাবে কিনা। এইখানে সারাংশটা আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন, হজে গিয়ে তিনি কোরবানি করছেন গরু এবং উট। বাড়িতে তিনি যে 10 বছর কোরবানি করছেন, 10 বছরের অধিকাংশ সময় খাসি নয়তো ছাগল বাড়িতে কোরবানি করছেন। কয়টা কোরবানি করছেন? 2টা, একটা নিজের পক্ষ থেকে, একটা পরিবার পক্ষ থেকে। হজে গেছেন, নিজের পক্ষ থেকে একটা, উম্মতের পক্ষ থেকে কিংবা পরিবারের পক্ষ থেকে একটা, সবসময় 2টা কোরবানি করছেন। আচ্ছা, এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু আমল কি ছিল জানেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা করে কোরবানি করছেন, আমিও 2টা করে কোরবানি করব। তিনি সবসময় 2টা করবেন। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমল হচ্ছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কি করতেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরবানি করতেন, যে স্থানে, সেই স্থানে উনি কোরবানি করতেন, মানে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ। এই যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে এটা করতেন। তারপর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি উট কোরবানি করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কথার পরে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা উট কোরবানি করতেন হজ্জে গিয়ে, এটা বুখারী 1640 নম্বর হাদিসে আসছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
সেই স্থানে কোরবানি করতেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন। 1710 নম্বর হাদিস সহিহ বুখারী। এরপর আনাস রাদিয়াল্লাহু আনহু দুটি কোরবানি করতেন। এটা কোথায় আসছে? সহিহ বুখারী কোরবানি অধ্যায়ের 5553 নম্বর হাদিস। আচ্ছা, এখন কোরবানি করার ক্ষেত্রে উসুল কি? হাদিস থেকে সিদ্ধান্ত গ্রহণের উসুল কি? উসুলটা হচ্ছে আল-ইবরাতু বিউমুমিল লাফজি লা ইয়াকসুরু সাবাব। এর বাংলা হচ্ছে কোন বিধানের প্রয়োগ নির্ধারিত হয় কিভাবে? সাধারণ শব্দের অর্থ অনুসারে। কি অনুসারে? হাদিসের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দের অর্থ অনুসারে বিধান নেওয়া হয়। কিসের উপরে নয়? কারণ বা উপলক্ষ অনুসারে। তার মানে এই উসুলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে যারা সফরে কিংবা মুকিম অবস্থায় আলাদা করতে চায়, এরকম বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত শুধুমাত্র একজন আলেম করছে। যে সফরে কোরবানি আলাদা, মুকিম অবস্থায় কোরবানি আলাদা, শুধু একজন আলেম করছে। সেই আলেমের নাম হচ্ছে ইমাম লাইস বিন সাআদ আল মিসরি। তাহলে আবু বকর, ওমর, ওসমান সমস্ত সাহাবী, তাবিঈন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আহলুল ইলম, আহলুল হাদিস সবাই এটা বিশ্বাস করতেন যে কুরবানির যে মাসআলা, সেই মাসআলার ক্ষেত্রে সফরে এবং মুকিম অবস্থায় কোনো পার্থক্য নাই। আচ্ছা, কেন পার্থক্য নাই? দলিল তো লাগবে। দলিলটা কি? হজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সালাত কসর করছেন। কসর মানে কি? অর্ধেক করা, 4 রাকাতের 2 রাকাত। আচ্ছা, বুখারী, সহিহ বুখারীর 1081 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন মক্কায় ছিলেন। হজের কয় দিন? 1 থেকে 10 দিন মক্কায় ছিলেন। সহিহ বুখারীর 1081 নম্বর হাদিস। 10 দিনে তিনি সালাত কসর করছেন। অন্য হাদিসের মধ্যে আছে সহিহ বুখারী, আবু বকর, ওমর তারা সবাই মক্কায় যে আসতেন সব সময় সালাত কসর করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বেশ কিছুদিন থাকার পরে যখন তার মনে হয়েছে আমি এখন মুকিম না, তখন কসর করা বাদ দিয়েছেন, স্বাভাবিকভাবে সালাত করা শুরু করেছেন। এই আমি যে হাদিসগুলো বলছি সব অধিকাংশ হাদিসগুলো বিদায় হজকে কেন্দ্র করে। বিদায় হজকে কেন্দ্র করে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করছেন 4টা, কয়টা? আর হজ করছেন একটা। কোনটা হজ করছেন? বিদায় হজ। আর উমরা বিভিন্ন সময় করছেন। তো এই যে তিনি বিদায় হজে গিয়ে কুরবানি করলেন, এই যে কুরবানিগুলো করলেন, কয়টা কুরবানি? এমনকি বলা হয়েছে তিনি 67টা কুরবানি করছেন। কার পক্ষ থেকে? সমস্ত সাহাবী কুরবানি একাই করছেন। এবং জুল হুলাইফা থেকে খারাজ বোঝেন? খারাজ, উশুর, যাকাত, এগুলো হচ্ছে যারা কর দেওয়া হয়। যেমন উশুর, আপনি যদি জমিতে আবাদ করেন কোনো শেষ কাজ ছাড়াই, সেখান থেকে উশুর দিতে হবে। যাকাত আপনার মাসারিক হয়ে গেলে আপনার যাকাত দিতে হবে। খারাজ কি? খারাজও এরকম একটা কর। জিজিয়া কি? অমুসলিমদের থেকে নেওয়া কর। এরকম একটা করের সঙ্গে এটা করা যাবে না, তবে এটা হচ্ছে ইসলামী অর্থনীতির একটা পরিভাষা। তো খারাজ নিয়ে আসলেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই 67টি কোরবানি করলেন এবং আরো 30টার বেশি উট বাকি ছিল, সেগুলো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি এগুলো কোরবানি করে দাও। এগুলো সাহাবীরা যারা উট নিয়ে গেছিলেন সবার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করে দিয়েছেন। আচ্ছা, তাহলে তিনি সালাত কসর করছেন এবং এটা হাদিসে বর্ণিত আছে। কিন্তু সফরে এবং মুকিম অবস্থার কোরবানির পার্থক্য এটা কেউ বলেন, শুধুমাত্র ওই একজন আলেম ছাড়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সালাফের মধ্যে থেকে কেউ এই বিষয়ে কোনো কথা বলেন নাই। আবু বকর বলেন নাই, ওমর বলেন নাই, ইবনু ওমর বলেন নাই, আয়েশা বলেন নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কি পালন করতেন? ওই যে বললাম, আনাস রাদিয়াল্লাহু আনহু 2টা কুরবানি করতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কুরবানি করতেন, সফরে হোক কিংবা বাড়িতে হোক। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা ওইখানে কুরবানি করতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু এখানে কুরবানি করছেন, এই কারণে। ইবনু ওমর কেন একটা উট কুরবানি করতেন? এই জন্যই কুরবানি করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা উট কুরবানি করছেন সবখানে। কিন্তু ওইখানে সফরে গিয়ে যে তিনি অর্ধেক উট কোরবানি করবেন আরেক সঙ্গে ভাগ নিয়ে, এটা কিন্তু করেন নাই, একটাই সবসময় কোরবানি করছেন। এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমাম, যাদেরকে আমরা ইমাম বলেছেন, যেমন ইমাম ইবনে হাজার, ইমাম নববী, ইমাম কুদামা, যারা এই বিষয়গুলোতে পণ্ডিত, ইমাম তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি, তাদের সবার মত। এগুলো যদি একটা করে বললে আর অনেক সময় লাগবে। আমি শুধু আপনাদের ভিতরে কিন্তু কয়েকটা মত বলবো। সহিহ মুসলিম মানে সহিহ মুসলিমের ব্যাখ্যা, সহিহ মুসলিমের ব্যাখ্যায় 9 খণ্ড 419 পৃষ্ঠা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াফিল হাদিসি দালিলুন আলা ইন্নাল বুদ্দাতা ওয়াল বাকারা ফাজাউ আন সাবআতিন ওয়া হাযা মাজমুউন আলাইহি। ওই হাদিস থেকে, কোন হাদিস থেকে? সুনানে নাসাই থেকে এবং
সহিহ মুসলিমের ওই দুটো হাদিস থেকে বলছেন যে ওফিল হাদিস দালিল, এটাই হচ্ছে দলিল। কিসের দলিল? যে কোরবানির ক্ষেত্রে 7টা উট, একটা উটে 7 ভাগ এবং গরুতে 7 ভাগ, এবং ওয়াহাদা মাজমুউন আলাইহি, এবং এটার উপরে ইজমা হয়ে গেছে। ইজমা কি? যখন আহলুল হকের যত আলেম আছেন সবাই একটা বিষয়ে একমত, তখন সেটা ইজমা হয়। এবং ইজমার বিপক্ষে যদি কেউ কথা বলে তাহলে সেটা শরীয়তের বিপক্ষে কথা বলা হয়। শরীয়তের প্রধান উৎস কয়টা? কোরআন এবং হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়েমেনে পাঠাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়েমেন থেকে সিরিয়া, তখন তিনি বলেন যে তুমি সিদ্ধান্ত কোথা থেকে নেবে? বলেন যে প্রথম বলেন কোরআন থেকে, তারপর আপনার হাদিস থেকে, তারপর কি করব? তারপর কোরআন এবং হাদিস বুঝে যে বিষয়টা তুমি বুঝে পাবা সেটা কোরআন এবং হাদিস বুঝে নিজে থেকে সিদ্ধান্ত নেবে, এটা হচ্ছে কিয়াস। আচ্ছা, এখন যে কিয়াসে সমস্ত আহলুল হক একমত সেটা হচ্ছে ইজমা। এখন আপনি সেখানে ইজমা মানবেন নাকি একজনের মত মানবেন? কোনটা মানবেন? ইজমা মানতে হবে, কারণ সমস্ত আহলুল হক সেখানে একমত। একজন কি বলল, কারো ব্যক্তিগত আমল এখানে প্রভাব ফেলবে না। এবং আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, কেমনে? যে নতুন মত পাইলাম, যাচাই বাছাই না করে যদি সেই মতটাই মানার চেষ্টা করি তাহলে আমাদের বিচ্ছিন্ন হওয়ার অনেক পথ খুলে যাবে। এজন্য আমাদের আহলে সুন্নাহর আলেমদের যে বক্তব্য সেটার সঙ্গে আমাদের থাকতে হবে। আচ্ছা, যারা বলছেন যে ভাগে কোরবানি চলবে না, তাদের দলিল আমি কিছুদিন আগে আপনাদের একটা আয়াত বলছিলাম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা হচ্ছে একটা মহা কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা কোরবানি দিয়েছেন? একটা দুম্বা কোরবানি দিয়েছেন। বিযিবহিন, জবেহ করছেন, এটা 1 বছর। তারা ওইখান থেকে দলিল দিয়েছেন যে 1 ভাগে কোরবানি, একটা কোরবানি একজনকেই দিতে হবে। তাদের আরো দলিল কি? তাদের আরো বিভিন্ন দলিল আছে। এখন যে একটা কোরবানি উনি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সেই সুন্নাত আমরা পালন করতেছি, সুতরাং এখানে ভাগ করা যাবে না, তাদের দলিল এটা। আবার তারা আরো বিভিন্ন দলিল একসঙ্গে করেছেন এবং এটা বলছেন যে হজে গিয়ে তারা সবাইকে পরিবার নিয়ে গেছিল না, পরিবার ছাড়া। তার মানে হজে গিয়ে যে 7 জন কুরবানি দিছে, আমাদের সমাজেও যদি 7 জন কুরবানি দেয় তবে 7টা পরিবারের পক্ষ থেকে দেওয়া যাবে না, 7 জন দিতে হবে। এগুলো বিভিন্ন বিষয়ে তারা মত পার্থক্য করছেন। কিন্তু মূল কথা কি? মূল কথা হচ্ছে একজন পরিবারের আলিয়া থাকে, ওলি থাকে, অভিভাবক থাকে, যে পরিবারের খোরপোশের দায়িত্ব পালন করে, যে পরিবারের প্রধানের দায়িত্ব পালন করে। এখানে কিন্তু বুঝতে হবে, আপনি বিয়ে করছেন, আপনার কিন্তু বাবা আছে, আপনার মায়ের খোরপোশকে চালাবে আপনার বাবা। আপনি আপনার নিজের স্ত্রীর আপনার পরিবারের খোরপোশ চালাবেন। আপনি বিয়ে করছেন, আপনার বাবা আলাদা, আপনি আলাদা। সেখানে আপনার বাবা যদি কোরবানি দিয়ে দিল, আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন না। যদি দেন তাহলে 2 ভাগ, 1 ভাগে হবে না। তার মানে আপনি বিয়ে করছেন মানে আপনি একটা পরিবার। আর এইখানে যৌথ পরিবারগুলো যে কোরবানি দেয়, এইটাতেই সমস্যা। এই জন্যই আলেম ওলামা বলে যে ভাগে কোরবানি হবে না। কেন? বাংলাদেশের সিস্টেমটাই নষ্ট। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আচ্ছা, এখানে একটা কথা বলি, কোরবানি সুন্নতে মুআক্কাদা, এই বিষয়ে 3 আলেম একমত। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। অমত কার? ইমাম আবু হানিফা। আচ্ছা, এখন কোরবানি 7 ভাগে দেওয়া যাবে এই বিষয়ে 3 ইমাম একমত। একমত নয় কে? ইমাম মালিক। তিনি না, একমত নয় ইমাম মালিক, কোরবানি 7 ভাগে দেওয়া যাবে এইখানে একমত নয় ইমাম মালিক। তিনি ইবনে উমরের আমল করছেন। ইবনে উমরের যে একটা কোরবানি দিতেন, তিনি ইবনে উমরের কথা দলিল দিয়েছেন। এখন তার দলিলের খণ্ডন কি? যে ইমাম মালিক যে এটা বলছেন তার দলিলের খণ্ডন অনেকটা করে আসছে। যেমন এই বিষয়ে ইবনে কুদামা বলছেন যে ইবনে উমরের দলিল থেকে যে ইমাম মালিক মত দিয়েছেন সেটা আমাদের জন্য হুজ্জাহ নয়। হুজ্জাহ মানে কি? দলিল নয়। দলিল কোনটা? যেটা হাদিস আছে, ওটাই দলিল। তাহলে কোরবানি ওইখানে মত আছে যে 7 জন, 7টা পরিবার পক্ষ নেয়। আমি বলতেছিলাম যে যারা যে পরিবারের খোরপোশের দায়িত্ব পালন করে সে ওই পরিবারের কর্তাটাকে আলিয়া বলা হয়, তিনি ওই পরিবারের পক্ষে কোরবানি দিবেন। আচ্ছা, কোরবানিতে আরো ভাগ আছে। আরো ভাগটা কিরকম? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পক্ষে কোরবানি করছেন কিনা? গোশতের ভাগ দিবেন নাকি সবের অংশীদার করছেন? সবের অংশীদার। সবের অংশীদার কিরকম? একজন লোকের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আপনারা 3 জন একসঙ্গে হয়ে তাকে টাকা দিলেন এবং সে নিজে কোরবানি করে, সব পাইলো কারা? আপনারা সব পাইলেন। কোরবানি করছে কে? ওই লোক।
এটাও কিন্তু ভাগে কোরবানি, কিন্তু আপনি সবের অংশীদার। আর একটা ভাগে কোরবানি হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এতক্ষণ থেকে শুনে আসলাম, সেটা সফরে হোক কিংবা মুকিম অবস্থায় হোক একই করে। এখন এই বিষয়টা হচ্ছে, এই বিষয় নিয়ে আরো অনেক কথা বলা যাবে। এই বিষয়ে যেসব কিতাবে দলিল আসছে আমি সেই দলিলের কথা বলবো। ইবনে কুদামা আল মুগনি 13 খণ্ড 366 পৃষ্ঠা, ইবনে বাস মাজমুল ফাতা ইবনে বাস 18 খণ্ড 34 পৃষ্ঠা, ইবনে কুদামা আল মুগনি 9 খণ্ড 438 পৃষ্ঠা, ইমাম ইবনে আব্দুল বার আর তাহমিদ 22 খণ্ড 64 পৃষ্ঠা। ফাতাওয়া ফাতাওয়া লাজনা দাইমা, এটা হচ্ছে 2016 সালের ফাতাওয়া, 11 খণ্ড 401 নম্বর ফাতাওয়া। ফাতাওয়া আল লাজনা দাইমা কোন দেশের ফাতাওয়া জানেন? সৌদি আরবের স্থায়ী ফাতাওয়া। সৌদি আরবের স্থায়ী ফাতাওয়া যেটা, তাদের ফতোয়া হচ্ছে যে 7 জন অংশগ্রহণ করতে পারবে। তবে ওইটা নয় যে কোনটা নয়, ব্যাখ্যা করি। একজন ব্যক্তি একটা উট কিংবা গরু কিনে নিয়ে আসছে, বোঝেন, কিন্তু 7 জন একসঙ্গে গিয়ে টাকা দিয়ে নিয়ত করে গরু কিনে নিয়ে আসছে এমন নয়। একজন ব্যক্তি একটা উট কিংবা গরু নিয়ে আসছে, বাড়িতে এসে ভাগ করতেছে ওই কোরবানি কিনে নিয়ে আসছে কয়জন, তাহলে তারা ভাগ করতেছে এখন কি জন্য? গোশতের জন্য। এইটাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ এইটা বিরোধিতা করছে, এবং একটা হাদিসের ফুটনোটে আমি দেখলাম যে এইটাই ব্যাখ্যা করা হচ্ছে। আচ্ছা, তাদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যারা বলছেন যে কোরবানির 7 ভাগে দেওয়া যাবে, তাদের একটা কথা হচ্ছে যে একটা পশুর 7টা অন্তর, মানে 7টা নফস কেমনে জবে হয়, 7টা কোরবানি দেওয়া কেন? একটা নহর, একটা জবে করতে হবে, একটা প্রাণ দিতে হবে, তারা এটা দলিল দিচ্ছে। তাহলে হজে গিয়ে যে 7 জন একসঙ্গে কোরবানি দিলেন, সেখানে কয়টা অন্তর ছিল? একটাই অন্তর ছিল, কিন্তু তার 7টা ছিল না, মানে একটাই অন্তর ছিল। এগুলো হচ্ছে সরাসরি হাদিসের বিপরীত কথা। তো এই জন্য কোরবানি যদি সুন্নতে মুআক্কাদা হয়, আপনার যদি সামর্থ্য থাকে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যত সামর্থ্য, আপনার সামর্থ্য একটা উট কোরবানি দেওয়ার, একটাই দিবেন, আপনি ভাগে গেলে আপনার কোরবানি হবে। আপনার সামর্থ্য হচ্ছে একটা গরু কোরবানি দেওয়ার, আপনি ভাগে গেছেন, আপনার সামর্থ্য তো আল্লাহ জানেন, আপনার সামর্থ্য আছে, আপনি ভাগে গেছেন, এটা চলবে না। আপনার সামর্থ্য আছে আপনার ছাগল মেষ দুম্বা দিতে হবে, আপনার সামর্থ্য নাই, দিবেন না, সমস্যা নেই। এখন কোরবানি খেতে উত্তম জিনিস কোনটা, আমি এবার উত্তম বিবেচনা করি আলোচনা করার পর থেকে। সর্বোত্তম হচ্ছে একটা উট কোরবানি দেওয়া প্রত্যেকের পক্ষ থেকে। তারপরে উত্তম কোনটা, একটা গরু কোরবানি দেওয়া। তারপরে উত্তম কোনটা, একটা ছাগল, একটা মেষ, একটা দুম্বা কোরবানি দেওয়া। তারপরে উত্তম কোনটা, একটা গরুতে 7 ভাগ হওয়া। তারপর উত্তম কোনটা, একটা উটে 7 ভাগ হওয়া। এটা হচ্ছে উত্তমতার দিক। এখন আপনার সামর্থ্য যে উত্তমতার সঙ্গে শরীক হওয়া, সেই সামর্থ্য অনুসারে আপনার কোরবানি দিতে হবে।